সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। সেমাই দিয়ে অনেক রকম রেসিপি করেছেন, কখনো কি মিষ্টি তৈরি করেছেন? আজকে আমি ঈদ স্পেশাল একটি মিষ্টি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে। যদি আপনারা কখনো না তৈরি করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখতে যেরকম এটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতেও খুবই মজার হয়। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। মিষ্টির জন্য আমি প্রথমে মালাইটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এটা আমি জাল করে 1 লিটারের মতো করে নেব। এখানে মিষ্টির জন্য আমি চিনি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি আমি। আপনারা পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। দুধটা প্রথমে অতিরিক্ত জাল করে ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম, এটা সুন্দর ফ্লেভারের জন্য। এদিকে আমি দুধটা একদম কম জালে রেখে দিব। পাশে আমি সেমাইয়ের প্রিপারেশনটা নিয়ে নিব। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই যেটা। এটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা মোটামুটি মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে ডিম দিয়ে দিব। প্রথমে আমি 2টা ডিম দিব, পরে লাগলে আবার দিব। ডিমটা দিয়ে সেমাইটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমাদের আরও একটা ডিম দিতে হবে। আমি আরও একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিব। আপনাদের ডিম আরও কম বেশি লাগতে পারে। এটা একদম নরম আর সফট টাইপের ডোটা হবে। এই অবস্থায় যদি ডিম লাগে আবার ডিম দিয়ে নেবেন। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিব। মিষ্টিটা বানানোর সময় যদি দেখেন ডোটা একটু শক্ত হয়ে গেছে, তখন কিন্তু আবার একটু পানি দিয়ে এটা আবার নরম করে নেবেন। ডোটা যতটা সফট হবে, নরম হবে, মিষ্টিটা কিন্তু ততটাই নরম হবে। এই তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন মিষ্টি বানাতে চলে যাব। এখন এই সেমাইয়ের মিশ্রণ থেকে আমি সামান্য একটু নিয়ে তারপর হাত দিয়ে এভাবে গোল বলের মতো, মানে রসগোল্লার মতো শেপ দিয়ে নিব। এটা কিন্তু খুবই মসৃণ হবে মিষ্টিটা। এই তো এইভাবে আমি এখন সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। এদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টিগুলি একটা একটা করে দিয়ে দিব। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, একটু হালকা গরম হলে মিষ্টিগুলি দিয়ে দিব। তারপর এইভাবে নেড়ে দিতে হবে, নাহলে দেখা যায় একদিকে ট্যাপ পড়ে থাকবে। এখন আমি মিষ্টিগুলো এভাবে একটু নেড়ে চেড়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব। এটা আমাদের 5 থেকে 7 মিনিট মতো লাগবে মিষ্টিগুলি ভাজতে। এই তো আমার মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে মিষ্টিগুলো তুলে নিব। মিষ্টিগুলো তুলে নিয়ে সরাসরি দুধের শিরার মধ্যে দিয়ে দিব। দুধটা কিন্তু গরম অবস্থায় আছে। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট জাল করে নিব। এটা 10 থেকে 15 মিনিট জাল করার পরে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে যাবে। যখন দেখব এটা ঘন হয়ে যাবে, তখন আমরা এটা নামিয়ে নিব। এই তো আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এখন এটা ঠান্ডা করে নিব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার সেমাইয়ের রসমালাই বা সেমাইয়ের মিষ্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।